তিনি কেবল একজন রাজনৈতিক অগ্নিপুরুষ নন, বরং তাঁর জীবন আত্মত্যাগ, প্রকৌশলগত শ্রেষ্ঠত্ব আর অবিচল দেশপ্রেমের এক অসাধারণ সমন্বয়। বরেন্দ্রভূমির শস্য ভাণ্ডার, পোরশা, সাপাহার, নিয়ামতপুর জনপদ তার কাছে কেবল নির্বাচনী এলাকা নয়, এটি তাঁর স্বপ্ন ও প্রতিজ্ঞার কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম। বরেন্দ্র হচ্ছে এমন একটা এলাকা যেখানে পানির প্রাপ্যতা জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করে। কী পরিমাণ পানি প্রয়োজন তিনবার আবাদ করার জন্য, কী পরিমাণ পানি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন উৎস থেকে, এবং বাকি পানি কীভাবে বাইরে থেকে আনা সম্ভব, সেই ব্যাপারে স্টাডি চলছে পানি উন্নয়ন বোর্ড এবং বরেন্দ্র প্রকল্পের। আমি যদি নির্বাচিত হই বা না হই, যেভাবে হোক না কেন, আমি এই ব্যাপারে আমার এলাকার উৎসাহীদের সর্বত্র সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ। গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে গিয়ে যিনি কারাগারের অন্ধকার দেখেছেন, তিনি ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। দেশনেত্রী ও গণতন্ত্রের আপোষহীন অনুপ্রেরণা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তাঁর অবস্থান প্রমাণ করে কেবল স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও তাঁর প্রজ্ঞা ও গুরুত্ব। ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরীর রাজনৈতিক উত্থান নিছক কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি এক পবিত্র পারিবারিক অঙ্গীকার। তাঁর বাবা মরহুম ডাক্তার এস.এফ. হক চৌধুরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রাজ্ঞ ভাইস প্রিন্সিপাল। তাঁর এক ভাই ডাক্তার এস. সাইদ হাসান চৌধুরী যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছেন। তাই পারিবারিকভাবেই শিক্ষা বিস্তার ও অঞ্চলের উন্নয়নে তার পরিবারে রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। ইঞ্জিনিয়ার পাহিনের অদম্য যাত্রার মূল মন্ত্র লুকিয়ে আছে ছোট ভাই শাহ মাইনুল আহসান চৌধুরী পিঙ্কুর আত্মত্যাগে। রাজশাহী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রদলের কোষাধ্যক্ষ জনাব পিঙ্কু 1980 সালে ছাত্রদলের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের একদম শুরুতেই রুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলা বিএনপি ও পোরশা উপজেলা বিএনপি নওগাঁর সাবেক সহসভাপতি হিসেবে তিনি তৃণমূলের মূল চালিকা শক্তি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাবেক সহ সম্পাদক হিসেবে তিনি প্রযুক্তির বিপ্লবী যুগে দলকে সুসংগঠিত করে অত্যাধুনিক ডিজিটাল কৌশল প্রণয়ন করে দলের যোগাযোগ ব্যবস্থাকে অভেদ্য প্রাচীর দিয়েছেন। সর্বশেষ জনতা ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরী গণতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি জাতীয় নীতি নির্ধারণে দূরদর্শী পরামর্শ দিয়ে দলের কৌশলগত ভিত্তি সুদৃঢ় করেন। তবে শুধু রাজনীতি নয়, ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরী প্রজ্ঞা ও পেশাদারিত্বের মূর্ত প্রতীক। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং এমবিএ ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরী ইউনাইটেড ইঞ্জিনিয়ার্সের সিইও এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির আজীবন ফেলো হিসেবে পেশাগত জীবনে দক্ষতার ছাপ রেখেছেন। বরেন্দ্রের প্রাণ সঞ্চারকারী প্রতিষ্ঠান বিএমডি এর সাথে 40 বছরেরও বেশি স্বর্ণালী অভিজ্ঞতা রয়েছে তার। ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিনের ভিশন ও লক্ষ্য জনপদের অর্থনৈতিক মুক্তি। তার বহুমুখী অভিজ্ঞতা বরেন্দ্র অঞ্চলের ভবিষ্যৎকে নবজাগরণ দেবে। শহীদ পিন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়নে তীব্র মনোযোগী। ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিনের জীবন ঐতিহাসিক আত্মত্যাগ, অতুলনীয় কারিগরি দক্ষতা এবং বজ্রকঠিন সংকল্পের এক চূড়ান্ত সমীকরণ। নওগাঁ 1-এর প্রার্থী হিসেবে তার নির্বাচন নিছক একটি ভোট নয়, বরং জনপদের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তনের গেম চেঞ্জার।